So hello and welcome my dear student. See in my channel a journey with physics where quality matters. So আজকের যে টপিক হবে আজকের টপিকটা হবে আমাদের ধারকত্বের নেক্সট পার্ট, দ্যাট ইজ অফ এমসিকিউর উপরে হবে। এবং অনেক রিকোয়েস্টের পরে এই ক্লাসটা হচ্ছে। অনেকে অনেক রিকোয়েস্ট করেছে স্যার ধারকত্বের নেক্সট পার্ট দিন এবং সেটা এমসিকিউর উপরে। সো যে পর্যন্ত এমসিকিউ করা ছিল আজকে তারপর থেকে এমসিকিউ শুরু হবে এবং ভিডিওটা খুব ফ্রুটফুল হবে এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর কিছু জানতে পারবে, লট অফ ইনফরমেশন থাকবে এবং লট অফ কনসেপ্টসও থাকবে। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাও। আর যার সময় একটা করে লাইকও করে যাও ঠিকঠাক। সো আজকা ভিডিও শুরু করতে গেলে, so before starting off, hi, I am Sujit Das to take today's session with you. So ফার্স্ট কোশ্চেন কি দেখো, আমাদের হচ্ছে কি ছায়া বুক থেকে প্রথম প্রশ্ন যেটা এমসিকিউর উপরে 27। সো এখানটায় বলে দিয়েছে দেখো এইরকম একটা সার্কিট বলে দিয়েছে, এরকম একটা ডায়াগ্রাম বলে দিয়েছে। সেখানে 2 ভোল্ট ব্যাটারি, একটা 1 মাইক্রোফ্যারাড আছে, ধারকত্ব আর 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব এরকম ভাবে কানেক্টেড আছে। তাহলে আমার প্রতিটা ধারকের একক্রসে আধান জানতে চেয়েছে, ঠিকঠাক। সো এটা যদি প্রতিটা ধারকের আধান একক্রসে আধান জানতে চাই তাহলে তো আমরা এখানটায় এ এবং বি এই পয়েন্ট নাম দিতে পারি, ঠিকঠাক। যদি এ আর বি পয়েন্ট নাম দিতে পারি তাহলে তুমি দেখো এ আর বি পয়েন্টের রেসপেক্টে ধারক দুটোকে বা পুরো সার্কিটটাকে দুটো ভাবে ভাবতে পারছো। একটা পার্ট এইরকম আছে দেখো, এ আর বি তুমি কানেক্ট করে দিও, এ আর বি কানেক্ট করে দাও, সেটার নাম দাও 1 মাইক্রোফ্যারাড। আর একটা এ থেকে বি এর মধ্যে দেখো এই একটা কানেকশন আছে যেটা হচ্ছে কি এ থেকে শুরু হয়ে সি পর্যন্ত শেষ এবং সি থেকে শুরু হয়ে বি পর্যন্ত শেষ। সো পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম কি বলা হয় যে এ থেকে শুরু হয়ে দুইটা সি পর্যন্ত শেষ, তাহলে এখানে আমি একটা নাম দিতে পারি সি। সি থেকে শুরু হয়ে বি তে গিয়ে শেষ, সি থেকে শুরু হয়ে গিয়ে বি তে শেষ, মানে তুমি এটাকে এইভাবে টানতে পারো। আর এই পয়েন্টের নাম দিতে পারো বি আর এই পয়েন্টের নাম দিতে পারো হচ্ছে কি এ, বিকজ হোল লাইন ইজ এ আর এখানকার হোল লাইন হচ্ছে কি বি। এবার খুব ভালো করে দেখো, এ থেকে শুরু হয়ে ব্যাটারির পজিটিভ ছিল এবং বি থেকে শুরু হয়ে ব্যাটারির নেগেটিভ ছিল। সো এই লাইনগুলো মানে হলো এইগুলো হলো সব সেম পোটেনশিয়ালের লাইন, তাই তো। তাহলে তুমি এ থেকে কানেক্ট করে ব্যাটারি পজিটিভ এবং বি থেকে কানেক্ট করে ব্যাটারি নেগেটিভ পর্যন্ত দিয়ে দাও। তাহলে এইটার তুল্য চিত্র এইখানটা আমরা পেয়ে গেছি, ঠিক। এইটার তুল্য চিত্র আমরা এখানটা পেয়ে গেছি। আর সিটাকে মুছে দিতে পারো, এখানকার সিটাও মুছে দিতে পারো। এখন দ্য সার্কিট ইজ কোয়াইট সিম্পলার টু লুক এট, ঠিক আছে। সো এটাকে মুছে দাও, এটাকে মুছে দাও, এটাকে নাম দাও 2। এটা তো 2 ছিল, এটা 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। এই 2 মাইক্রোফ্যারাডটা কিরকম ভাবে আছে, 2 মাইক্রোফ্যারাডটা হচ্ছে কি সিরিজে আছে। আর ধারকত্বের ক্ষেত্রে সিরিজ বা শ্রেণীতে থাকলে আমরা জানি সি অফ ইকুইভ্যালেন্ট সমান সমান C1 C2 বাই অফ C1 প্লাস C2 হয়। এটা হচ্ছে ধারকত্বের শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের ধারকত্ব কি হয়, জাস্ট অফ অ্যাডিশন হয়ে যায়, তাই তো। তাহলে ধারকত্বের শ্রেণী সমবায় মানে হলো রোধের সমান্তরাল সমবায়ের মতো, তাই না। তাহলে এখানটায় কত বসবে দেখো, 2 গুণ 2 বাই 2 প্লাস অফ 2, তাহলে কত হলো 2 মাইক্রোফ্যারাড হলো, সরি 2 মানে 1 মাইক্রোফ্যারাড হলো। তাহলে এই তুল্য চিত্রটা এই পুরো 2 এর জায়গায় আমি বসাতে পারি এখন 1 মাইক্রোফ্যারাডের একটা ধারকত্ব, আর তার নিচে বসাতে পারি 1 মাইক্রোফ্যারাডের আরো একটা ধারক, যেহেতু এরকম ভাবে আছে। এবং এইটা হলো আমাদের 2 ভোল্ট, এটাও হলো 1 মাইক্রোফ্যারাড, এটাও 1 মাইক্রোফ্যারাড, ঠিকঠাক। তাহলে সার্কিট এখন কিরকম আছে, সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে এই 2 এর পরিবর্তে আমরা এই একটাকে ড্র করেছি, বিকজ 2 এর তুল্য এসছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই 1 আর 1টা কিসে আছে, সমান্তরালে আছে।
এবং কত ভোল্টের ব্যাটারির সঙ্গে আছে না 2 ভোল্টের ব্যাটারির সঙ্গে সমান্তরাল সমবায় আছে। তাহলে প্রত্যেকটার দু প্রান্তে অর্থাৎ এই 1 মাইক্রোফ্যারাডের দু প্রান্তেও 2 ভোল্ট আছে এবং এই 1 মাইক্রোফ্যারাডেরও দু প্রান্তে 2 ভোল্ট আছে, যেহেতু তারা সমান্তরাল সমবায় আছে। তাহলে অর্থাৎ আধান কিউ সমান সি ইন্টু ভি লিখতে পারি। সি কত এখানকার 1 এবং এখানকার ভোল্ট হচ্ছে 2, তাহলে 2 লিখবো। এইবারে একটা কথা আছে, সেটা হলো এইটা দেখো মাইক্রোফ্যারাড আর এটা কিন্তু ভোল্ট, তাহলে আধানটা যেটা দেবে সেটা মাইক্রো কুলম্ব দেবে। এটাও মাইক্রো কুলম্ব দিল, তাহলে এই 1 মাইক্রোফ্যারাডেরটাও আধান সি ইন্টু ভি সমান 1 ইন্টু 2, দ্যাট ইজ 2 মাইক্রোফ্যারাড দেবে। তাহলে এই 1টার ভেতর দিয়ে চলো, তাহলে এই 1টার ভেতর দিয়ে যদি 2 মাইক্রো কুলম্ব আধান যায়, সরি এটা কারেক্ট করে নাও, এটা মাইক্রো কুলম্ব হবে। তাহলে এই 1টার ভেতর দিয়ে যদি 2 মাইক্রো কুলম্ব যায়, তাহলে ওই 1টা কোত্থেকে এসেছিল? 2 এর শ্রেণী সমবায় থেকে এসেছিল। তাহলে এই 1টার ভেতর দিয়ে 2 মাইক্রো কুলম্ব আধান যাওয়া মানে হলো এই 2 আর এই 2 এর ভেতর দিয়েও কিন্তু 2 মাইক্রো কুলম্ব আধান যাওয়া, অর্থাৎ এই 1টার ভেতর দিয়ে যে আধান পাস করবে এই 2 আর 2 এর ভেতর দিয়ে সেই একই আধানই পাস করবে। আর আমরা জানি শ্রেণী সমবায়ে ধারকের ক্ষেত্রে একই আধান ফ্লো করে, তার মানে এই 2 এর ভেতর দিয়ে 2 মাইক্রো কুলম্ব এবং এই 1 এর ভেতর দিয়েও 2 মাইক্রো কুলম্ব আধান যাবে। সুতরাং তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, দ্যাট ইজ 2O2। ঠিক, 2O2। সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। আই হোপ তোমাদের ক্লিয়ার। 27 দাগের এমসিকিউটা। চলো এবারে 28। চলো 28, 27 প্লাস 1 28। সো এটা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট মার্ক করলো, হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে কি তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট এবং শেষও এটা একটা ট্রিকও শিখে যাবো, এটা একটা ট্রিক। সো সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1। তাহলে সমান ধারকত্ব মানে কি? প্রতিটার ধারকত্ব সমান। ঠিক, সমান ধারকত্বের যদি শ্রেণীতে কানেক্ট করি তাহলে তুল্য ধারকত্ব হয় C1, আর সমান্তরালে যদি কানেক্ট করি তাহলে তুল্য ধারকত্ব হয় C2। আমাকে বার করতে বলেছে C1/C2 এই ভ্যালু কত, C1/C2 এই ভ্যালু কত। ঠিকঠাক? তাহলে দেখো আমরা আপাতত চিত্র অঙ্কন করছি, কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে এরপরে চিত্র অঙ্কন করার কোনো দরকার পড়বে না, তোমরা ডাইরেক্ট দেখবে অ্যান্সার বলতে পারবে। ঠিক, লেটস সি। সুতরাং এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে। ঠিকঠাক? তাহলে সবার ধারকত্বকে আমি সি ধরে নিলাম। ঠিক আছে, সবার ধারকত্বকে আমি সি ধরে নিলাম। তাহলে এদের তুল্য ধারকত্ব কত বলে দিয়েছে? 1/C1 মানে C1। তাহলে 1/C1 আমরা লিখতে পারি 1/C 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 প্লাস 1/C। যেহেতু 4টে ধারক বলেছে তাহলে 4টে হলো। তাহলে C1 কত আসলো? C/4। দেখো এটা উল্টে গেছে, তাহলে এই দিকটাও উল্টে গেছে, মানে 4/C হতো, তাহলে C/4 হয়েছে। এবারে দেখো যদি আমরা সমান্তরালে কানেক্ট করি এবং তাদের তুল্য ধারকত্ব যদি C2 হয়, তাহলে C2 কত হবে? দ্যাট ইজ 4C হলো। ঠিকঠাক, C2 সমান এসছে 4C। তাহলে আমার যেটা বার করতে দিয়েছে দেখো সেটা এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। তাহলে C1/C2, তাহলে C1 এর ভ্যালু এসছে দেখো C/4, আর C2 কত এসছে দেখো 4C। তাহলে এখান থেকে কি আসছে বলো? আসছে যেটা C/4 ইন্টু 4 ইন্টু C। এই 4C-টাকে এইভাবে লিখলাম। ঠিক, তাহলে C/4 স্কোয়ার ইন্টু C/4 ইন্টু C। তাহলে এই C আর এই C ক্যান্সেল হলো, তাহলে C1/C2 আসলো 1/16। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার C1:C2 সমান 1:16। এটা তো হয়ে গেল অ্যান্সার 1:16। তাহলে অপশন তোমাদের বি অ্যান্সার। এইবার আমাদের ট্রিক কি? ট্রিক হচ্ছে কি, এটা দেখো এইখানটায় 4টে এসছিল বলে
এখানে 4টে ধারকের কথা বলে দিয়েছিল বলে কিন্তু এসছে দেখো আমরা 4 স্কোয়ার। আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম 4 গুণ 4 দ্যাট ইজ অফ 16, কিন্তু আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি 4 গুণ 4 যা 4 স্কোয়ারও তাই, কিন্তু আমার এক্সট্রা কি নলেজ আসলো, এক্সট্রা যে নলেজটা আসলো, এখানে 4টে ছিল এখানে 4টে ছিল, দ্যাটস ওয়াই 4 স্কোয়ার এসছে। আমি এইভাবে ভাববো এবং এটাই হলো ভাবনার ঠিক প্রসেস। 4 স্কোয়ার এসছে, তাহলে C1 বাই C2 এসছে 1 বাই অফ 16, দ্যাট ইজ C1 ইস টু C2 সমান 1:16। তাহলে যদি তোমাকে এবার বলে দেয় n খানা ধারকের শ্রেণী সমবায় আছে এবং n খানা ধারকের সমান্তরাল সমবায় আছে, n খানা ধারক বললো, তাহলে তাদের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের অনুপাত কত? তাহলে তুমি ডাইরেক্ট চোখ বুঝিয়ে এখন থেকে লিখে দেবে C1 বাই C2 সমান 1 বাই n স্কোয়ার, নো নিড টু ক্যালকুলেশন ফার্দার, ঠিক, যেহেতু তোমরা শিখে গেছো এখানটায়। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে যদি এখান থেকে তোমার n খানা ধারকের শ্রেণী থাকে এবং যদি সেটা C1 হয় আর n খানা ধারকের যদি সমান্তরাল থাকে, তার তুল্য ধারকত্ব যদি C2 হয়, C1 বাই C2 ডাইরেক্ট হবে 1 বাই n স্কোয়ার, 1 বাই n স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট, এবং এটাকে একটা ফর্মুলা আকারে অলওয়েজ মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে? ঠিক, সো এটাকে ফর্মুলা আকারে অলওয়েজ মনে রাখবে। সো C1 বাই C2 হচ্ছে 1 বাই n স্কোয়ার। এবারে যদি যেহেতু ফর্মুলা আকারে মনে রাখছো, তাহলে ফর্মুলাটাও মনে রাখার একটা ট্রিক আমি তোমাদেরকে শেখাই, আবার ট্রিক একটা শেখাই, অর্থাৎ ট্রিকটাকে মনে রাখতে ট্রিক আবার লাগবে। ঠিক, কেন লাগবে দেখো, বিকজ কখনো যদি তুমি n স্কোয়ার করে দাও, কোনো একটা অপশানে উত্তর আছে 1 বাই n স্কোয়ার, প্রশ্ন ঘুরে গেল, তাহলে তোমার উত্তর কিন্তু হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আরো একটা ট্রিক আমি তোমার মাথায় ঢুকিয়ে দিই। দেখো, সো শ্রেণী সমবায় যদি থাকে আর সমান্তরাল সমবায় থাকে, তুমি খুব ভালো করে খেয়াল করো, শ্রেণী সমবায় যদি ধারকগুলোকে কানেক্ট করি, তাহলে তাদের তুল্য ধারকত্ব কি হয়, 1 বাই করে এরকম এডিশন হতে থাকে, অর্থাৎ শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব ফল করে, মানে কমে যায়। আর সমান্তরাল সমবায় যেহেতু এডিশন হয়, C প্লাস C প্লাস C প্লাস C প্লাস C এরকম করতে যায়, তাহলে সমান্তরাল সমবায় ধারকত্ব বৃদ্ধি পায়। তাহলে শ্রেণী বাই সমান্তরাল, তার মানে কম বাই বেশি বসবে, অর্থাৎ C1 এর করেসপন্ডিং 1 থাকবে, অর্থাৎ শ্রেণীর জন্য কম আর সমান্তরালের জন্য বেশি। যদি কোনো অঙ্ক এরকম ঘুরিয়ে দেয়, তাহলে C2 বাই C1 বলো, তাহলে তোমরা ডাইরেক্ট উল্টে দেবে, মানে ঘুরিয়ে দেবে, ঠিক। সো n স্কোয়ার বাই 1, তাহলে শ্রেণীর জন্য কম আর সমান্তরালের জন্য বেশি, তাহলে শ্রেণীর জন্য কম সমান্তরালের জন্য বেশি, কারণ এটা শ্রেণীর ভ্যালু, এটা সমান্তরালের ভ্যালু, ঠিকঠাক? আই হোপ ক্লিয়ার। এর থেকে বেশি কিছু আর ট্রিক আমার জানা নেই। ওকে, চলো 29। তাহলে নেক্সট প্রশ্ন নাম্বার আমাদের 29। দেখো নেক্সট কোশ্চেন এটা। সো বলে দিয়েছে দেখো যে চিত্রানুযায়ী প্রতিটি ধারকের ধারকত্ব C এবং 5টা ধারক কানেক্ট আছে, তাহলে আমাদের প্রশ্ন জানতে চেয়েছে P ও R এর মধ্যে ধারকত্ব, C PR ও C PQ এই দুটো ধারকত্বের মধ্যে অনুপাত কত, অর্থাৎ PQর মধ্যে তুল্য ধারকত্ব আর PR এর মধ্যে তুল্য ধারকত্বের অনুপাত কত। তাহলে যখন তুমি PQ বার করবে বা আইদার PR, তাহলে আমরা ফার্স্ট টার্গেট করি PR, যেহেতু PR বইতে বলেছি। তাহলে তুমি P থেকে একটা ঠ্যাং বার করো আর R থেকে একটা ঠ্যাং বার করেছো, ঠিকঠাক। এবার ভাবো এই P আর R এই দুটো রেসপেক্টে তুমি সার্কিট ডায়াগ্রামটাকে কিভাবে ভাবতে পারো। তোমার এইখান থেকে P থেকে শুরু হয়ে এইটা একটা আসছে, এইটা আসছে, তাহলে P থেকে R এর মধ্যে এই কটা সব আছে শ্রেণী, ঠিক, আর এই দুটো আছে আমাদের শ্রেণী, ওরা নিজেরা আছে সমান্তরাল। তার মানে আমি ছবিটা এরকম ভাবে বোঝাতে যাচ্ছি, দেখো। তো তোমরা বুঝে গেছো নিশ্চয়, আমার থেকে স্মার্ট বেশি তোমরা। সো P থেকে R এর মধ্যে কি হবে দেখো, P থেকে R
সো তিনটে শ্রেণী সো এটা হলো আমাদের পি, এটা হলো আমাদের আর, তাই না? দেখো, সো পি আর আর এর মধ্যে তাহলে উপরের তিনটে শ্রেণী এবং নিচের দুটো শ্রেণী, কিন্তু তারা পি আর আর এর রেসপেক্টে যদি ধরে টানো তাহলে এইটা হয়ে যাবে শ্রেণী, এইটা হবে শ্রেণী এবং নিচেটা থাকবে সমান্তরালে। তাহলে এখন তুল্য ধারকত্ব কত হবে বলো? এই তিনটে মিলিয়ে কত দেবে? সি 1/c 1/c 1/c, দ্যাট ইজ অফ 3/c, উল্টে গেলে c/3। তাহলে এটা দিল তোমার c/3। তাহলে এবার তুল্য ধারকত্ব বার করা শিখে নাও কিভাবে, যদি সমান্তরালে যদি শ্রেণীতে থাকে, ঠিক আছে? যদি 4খানা থাকে তাহলে c/4, যদি 5খানা থাকে c/5, তাহলে সবগুলোর ধারকত্ব সমান। তাহলে এইটার কত দেবে? 1/c 1/c, তাহলে দুটো আছে, তাহলে c/2 দেবে। তাহলে c/3 আর c/2 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে c/pq কত আসবে? c/3 প্লাস c/2, দ্যাট ইজ অফ 5c/6, 5c/6। এবারে আমার বার করতে দিই, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমার বার করতে দিয়েছে পিকিউর মধ্যে, পিকিউর মধ্যে কি আছে দেখো। তাহলে তুমি এবার ঠ্যাংটা করতে বার করবে, 8 থেকে চলে গেল, তুমি এবার বার করবে পি থেকে কিউর মধ্যে, এই একটা ঠ্যাং, এই একটা ঠ্যাং। তাহলে পি কিউ রেসপেক্টে ভাবো, একটা দুটো তিনটে চারটে শ্রেণী, এইটা একটা আছে তার সঙ্গে সমান্তরাল, তাই তো? তাহলে আমরা কিভাবে ভাববো? পি কিউর মধ্যে এটা এটা পি, এটা কিউ, নিচেটার সঙ্গে আছে শ্রেণী এবং নিচেরা আছে সমান্তরাল, ঠিক? দ্যাটস ওয়াই পি কিউ এরকম ভাবে আসলো। তাহলে এই ওপরে চারটে মিলিয়ে কি দেবে বলো? ওপরে চারটে মিলিয়ে কি দেবে ধারকত্ব? c/4, আর এইটা আমাদের সি, তাহলে সি পি কিউ কত হবে? c/4 প্লাস অফ সি, দ্যাট ইজ অফ 5c/4, 5c/4। এবার রেশিও কারটা চেয়েছে? cpr আর ইস টু cpq, একদম তাই, cpr ইস টু cpq। সো cpr কত? 5c সরি, এটাও pr ওটাও pr দিয়ে দিয়েছি, এটা pr হবে তো। ইয়েস, তোমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিল, আমি শুনিনি, তাই না? ভেরি ব্যাড লক। সো ইস টু cpq কত হবে? 5c/4, get so 1/6 1/4, that is of 4:6, that is of 2:3, so answer will be option C, 2:3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 30, চলো নেক্সট কোশ্চেন দেখো 30-এর। তাহলে এইরকম ভাবে চিত্র সাজিয়ে দিয়েছে, এটা একটা এ পাত যার থেকে দুটো পাতের সৃষ্টি হয়েছে, আবার একটা বি পাত তার থেকে আবার দুটো পাতের সৃষ্টি হয়েছে, এবং এ পাত আর বি পাতের পাতগুলো বা এ দণ্ডের পাতগুলো আর বি দণ্ডের পাতগুলো পর্যায়ক্রমিক ভাবে আছে, ঠিক? পর্যায়ক্রমিক ভাবে আছে, পর্যায়ক্রমিক ভাবে আছে। তাহলে আমাদের এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত জানতে চেয়েছে। তাহলে তোমরা একটা ফর্মুলা শিখে গেছো, যদি এ আর বি যদি দুটো ডিফারেন্ট ধারকত্ব মানে পাতের বা দণ্ডের পাতগুলো যদি একে অপরের সঙ্গে ধারকত্ব গঠন করে, তাহলে পর্যায়ক্রমিক ভাবে যদি থাকে তাহলে তুল্য ধারকত্ব হয়। যদি n খানা পাত পরপর থাকে তাহলে n-1 এপসাইলন নট আলফা বাই ডি, এটা হয় তো, ঠিক? আমাদের ফর্মুলা হয় n খানা পাত যদি থাকে n-1 এপসাইলন নট আলফা বাই ডি, এইটা হয়। কিন্তু এটা তো সিজিএস, এই এসআই পদ্ধতিতে হয়, কিন্তু সিজিএস এ কি হবে? সো দিস ফ্যাক্টর will help you to choose the answer, this factor will help you to choose the answer, ঠিক? বাকি তো সবার মধ্যে আলফা বাই 4πd আছে, তাই না? তাহলে এখানটায় কটা পাত আছে বলো, এবং পর্যায়ক্রমিক ভাবে কি দেখতে পাচ্ছ? পর্যায়ক্রমিক কিভাবে দেখতে পাচ্ছ? আমি বলবো হ্যাঁ, এটা একটা পি, এটা কালো, এটা কিউ একটা নীল, আর হলো কালো, এস হচ্ছে নীল, তাহলে কালো নীলের পর্যায়ক্রমিক আছে। তাহলে এইখানটায় আমাদের কি হবে? তাহলে এইখানটা আমাদের যেটা হবে, যেটা আমি করবো সেটা,
সো এখানটায় সি অফ এ বি এই দুটোর মধ্যে তাহলে তুল্য ধারকত্ব কত হবে না, পাথ দেখতে পাচ্ছ চারটে, 4 - 1 আলফা বাই 4 পাই ডি। সো আনসার উইল বি 3 আলফা বাই 4 পাই ডি। ঠিকঠাক, 3 আলফা বাই 4 পাই ডি এইভাবে ভাবতে পারো। অথবা কেউ গ্যাপ সার্চ করতে পারো, মানে কটা গ্যাপ আছে সেটা দেখতে পারো। ঠিক আছে, বিকজ এন খানা পরপর যদি গাছ থাকে তাহলে তাহলে তাদের মধ্যে গ্যাপ কটা থাকবে, n-1 খানা থাকবে। এখানে গ্যাপ কটা, একটা, দুটো, তিনটে গ্যাপ। সো দ্যাটস ওয়াই 3 এসছে। এইভাবে ভাবতে পারো। ঠিক আছে, চলো এইটার সঙ্গে এবারে 31-এর ফাইট হবে। এটার সঙ্গে 31-এর ফাইট হবে। 31টা কি বলেছে দেখো, 31টা বলেছে আমাদের ঠিকঠাক, এত দূর না দিলেও চলবে। আর এইখান থেকে আরেকটা, এটা কি নাম দাও, এইখান থেকে আরেকটা শুরু হয়েছে বি। সো এইখানটায় কি হবে এবার বলো, এটা হলো বি। তাহলে এইখানটায় কি হয়েছে, যেটা তোমরা বইতে দেখবে, বি একটা পাথ থেকে দুটোতে ডিস্ট্রিবিউট হয়েছে, আর এ থেকে একটা এ থেকে বেরিয়ে দুটোতে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে এখানটায় ধারকত্ব কত হবে, এগেন কত হওয়া উচিত, একটা, দুটো, তিনটে, চারটে। ঠিকঠাক, তাহলে চারটে পাথ, তাহলে 4 - 1 এটা হওয়া উচিত। অথবা গ্যাপ কটা, একটা, দুটো, তিনটে, 3 হওয়া উচিত। কিন্তু যারা এইভাবে ভাববে তারা অবশ্যই রং ভাবছো। কি হওয়া উচিত, রং ভাবছো। কি হওয়া উচিত, ধারকত্ব কি দুটো ডিফারেন্ট প্লেটের মধ্যে হয়, সেম প্লেটের মধ্যে কি কখনো হয়? তাহলে এইটা দেখো, বি একটা থেকে দুটো ডিফারেন্ট প্লেট হয়েছে, ঠিক একটাই জিনিস, সেটা দুটো পাতের মতো কাজ করছে। তাহলে কি তারা একটা হিসাবে কাজ করবে না দুটো হিসাবে কাজ করবে? তাহলে তারা একটা হিসাবে কাজ করবে না দুটো হিসাবে কাজ করবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ভাবো রতন টাটা, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা আরো বেড়ে গেল, আরো 1 মাস 2 মাস 3 মাস লকডাউন হলো। এবারে ধরো রতন টাটা এসছে রুমাল মুছতে মুছতে, ঠিক আছে, মুছতে মুছতে এসছে, বলছে আমি টাকা বিলি করবো, ঠিক আছে, প্রতি ক্যান্ডিডেটকে 500 টাকা করে দেবো। তা তুমি কি করলে, আমি তো লাইনে দাঁড়িয়ে পড়বো, তুমিও লাইনে দাঁড়িয়ে পড়লে ভাবো, ঠিক আছে। যেই লাইনে দাঁড়িয়ে পড়লে তুমি ভাবলে সবাই হাত পেতে নিচ্ছে, আমি একটু এক্সট্রা ট্যালেন্টেড, আমি ফিজিক্স পড়েছি, 11-12-এ ফিজিক্স পড়ছি, সো ফিজিক্স ইজ দ্য কিং অফ সায়েন্স, তাহলে আমিও একটা স্টুডেন্ট কিং ভাবতে পারি। তা আমি কি করে, আমি দুটো হাত পাতলাম। কিন্তু রতন টাটা দেখলো, এরে বাবা, এ একটা লোক দুটো হাত পাচ্ছে, মার একটা লাথি, ঠিক আছে, সো লাথি মেরে উড়িয়ে দিল। তাহলে কি হবে, তাহলে তখন তোমার দুটো হাতে কি 500-500 1000 দেবে? নো, একটা হাতে 500 দেবে, বাকি হাতটা বললো পকেটে গুজে নাও, ঠিক আছে, বাড়ি চলে যাও। সো দ্যাট ইজ দ্য ওয়ে অফ থিঙ্কিং। তাহলে এই বিটাকে তুমি কি ভাবতে পারো, দুটো হাত নামে, ঠিকঠাক, কিন্তু সে কাজ করবে একটা হাতেরই মতন। তার মানে তুমি এই বি প্লেটটাকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে এইভাবে ভাবতে পারো, এইভাবে ভাবতে পারো বি, ঠিক একটাই প্লেট আছে, সেটা হলো বি, ঠিক এইভাবে ভাবতে পারো। অথবা যারা এইটাকে ভাবো পর্যায়ক্রমিক মানে কি হয়, একটা ছেলে থাকলে একটা মেয়ে, একটা ছেলে থাকলে একটা মেয়ে, একটা ছেলে থাকলে একটা মেয়ে, একটা ছেলে মেয়ে কম্বিনেশন, দুটো ছেলে কখনোই ঘুষ করে ঢুকে পড়বে না, তাই না? সো পর্যায়ক্রমিক ওটা কিন্তু দিচ্ছিল না, পর্যায়ক্রমিক এটা দিয়েছে, একটা নীল, একটা সবুজ, কালো সবুজ, যদি আবার একটা কালো থাকে তাহলে একটা পর্যায়ক্রমিক হতো। তাহলে এখানটায় আখেরে কটা প্লেট দেখতে পেয়েছো, 3টে প্লেট, তার মানে গ্যাপ কটা, দুটো। তাহলে আনসার উইল বি 2 আলফা বাই 4 পাই ডি। আর যদি এটা সিজিএস এ হলো, যদি এসআই তে লেখো 2 এপসাইলন নট আলফা বাই ডি। ঠিক, এটা হবে তোমাদের আনসার। ঠিকঠাক, তাহলে
তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কটা গ্যাপ আছে বা কটা নাম্বার অফ পর্যায়ক্রমিক প্লেট আছে, ঠিক? অর্থাৎ গ্যাপটা যেটা হবে সেটা ডিফারেন্ট প্লেটের সঙ্গে হতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো 32টা সেম অঙ্ক, আমি করাচ্ছি না, তোমরা এটা নিজেরা করবে, ঠিক আছে? 32টা নিজেরা করবে। তারপরে একটা সেম অঙ্ক ছিল। তারপরেও দেখো একটা প্রশ্ন আছে যে n সংখ্যক সমদূরবর্তী সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলে যদি পরপর দুটি পাতের মধ্যে ধারকত্ব c হয় তাহলে সমগ্র সমবায়টির ধারকত্ব কত হবে? পরপর দুটো প্লেটের মধ্যে ধারকত্ব c, তাহলে এরকম n খানা পরপর পর্যায়ে আছে পর্যায়ক্রমিক ভাবে, তাহলে গ্যাপ কটা আছে? n-1 খানা, তাহলে n-1 ইন্টু c, ঠিক? এরকম ভাবে শিখলাম যেটা n-1 ইন্টু c, তাহলে অপশন সি উইল বি ইয়োর আনসার। এমসিকিউ 33। চলো এমসিকিউ 34 এবারে। एमसीक्यू 34 एमसीक्यू 34 की बोलছে तुमसे एमसीक्यू 34 तुमसे चिल्ला चिल्ला कर क्या कह रही है? ঠিকঠাক এরকম ভাবে আছে ছবি, এখানেও আছে একটা ধারকত্ব, এটা আমাদের বি, এটা আমাদের এ, ঠিকঠাক এটা এ। এবারে দেখো বলে দিয়েছে এই প্রশ্নটা একটু ভুল আছে, আমি কারেক্ট করে দিচ্ছি। এটা সি, এটা হলো c/2, এখানে দিয়েছে c/1, এটা আবার সি বলে দিয়েছে, ঠিক আছে? এবার তোমার বলেছে এ আর বির মধ্যে তুল্য ধারকত্ব কত, তাহলে বইয়ের যদি অ্যান্সারের সঙ্গে মেলাতে চাও তাহলে তুমি c/1 না করে এটাকে এখন c/2 করে দাও, ঠিক আছে? c/1 না করে c/2 করে দাও, তাহলে CAB কত হবে? দেখো CAB যেটা হবে c/2 এটা কিভাবে আছে? সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে c/2 থাকলে টোটাল ধারকত্ব কত দেবে? c দেবে। এবার c দেওয়া মানে কি? এখানে একটা c, এই টোটালটার জায়গায় আমি একটা c লিখতে পারি, তাহলে c c c সবাই শ্রেণীতে আছে, তাহলে যদি c c c শ্রেণীতে থাকে, তিনটে আছে আবার সবার ধারকত্ব সমান, তাহলে তুল্য ধারকত্ব c/3 হবে। একটু আগেই শেখালাম কি ভালোভাবে, ঠিক? তাহলে আনসার উইল বি c/3 অপশন এ। আর যদি তুমি বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে না চাও তাহলে এটাকে সি ধরে করবে, যা আসবে সেটা তোমার অ্যান্সার হবে, ঠিকঠাক? একটা বিদঘুটে ভয়ঙ্কর বিদঘুটে টাইপের দেখতে অঙ্ক আসবে, ঠিক আছে? সো এবার 35 দেখো, পি আর কিউর মধ্যে তুল্য ধারকত্ব কত এবং সবাই সি। এমসিকিউ 35। সো 35 এ কি আসছে দেখো, এখানে পি, এখানে দুটো আছে এরকম ভাবে, এটা কিউ, ঠিক আছে? তাহলে পি আর কিউর মধ্যে তুল্য ধারকত্ব কত? সবই সি, সি 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 সি। তাহলে এই জায়গাটা কত বসাবে? সি সি সমান্তরাল, তাহলে 2c আসলো, এখানে সি, এখানে কত আসবে? 2c আসবে। তাহলে এরা নিজেরা কিভাবে কানেক্টেড আছে? নিজেরা শ্রেণীতে কানেক্টেড আছে, তাই না? তাহলে এটা আমাদের পি, এটা আমাদের কিউ হয়ে গেল। তাহলে পি আর কিউর মধ্যে তুল্য ধারকত্ব যদি আমি 1/CPQ ধরে নিই, CPQ ধরি, তাহলে 1/CPQ আমরা কিভাবে লিখবো? তাহলে 1/2C প্লাস 1/C প্লাস অফ 1/2C, 1/2C 1/2C 2/2C। আচ্ছা একেবারে করে দাও, তাহলে 2C করো, এটা 1 গেল, উপরে 2 গেল, আবার 1 গেল, তাহলে উপরে 4 নিচে 2C, তাহলে 2/C, তাহলে উল্টে গেলে CPQ C/2। দিস উইল বি ইয়োর আনসার, ঠিক আছে? অপশন সি। সো আই হোপ ক্লিয়ার, ঠিকঠাক? चलो তাহলে আজকের সেশন এই পর সমাপ্ত করতে हैं, দেখা হবে আবার পরের
এপিসোডে, ঠিক আছে? অঙ্ক হবে ঠিকঠাক, ক্যাপাসিটরের অঙ্ক হবে। সো টাটা।